শিল্পকলা একাডেমি কোনো তালিকা করে না। না প্লিজ, কিছু জিনিস আপনারা না প্রচার করেন না বা শোনেন না বা অর্ধেক শোনেন। প্রথমে যখন বিষয়টা আসলো যে নাটকটা খোলা হবে, নাটকের অডিটোরিয়াম খোলা হবে, কে কে এখানে পার্টিসিপেট করবে, তো এমন দল আছে, এমন নাটক আছে, এমন দল আছে যেখানে যারা আমাদের আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছে। তো এখান থেকে কথা উঠলো, ভেতরে বাইরে থেকে কথা উঠলো, কেন করবে? জামিল আহমেদ তখন বলেছে যে না, সব দল করবে। এটা উপস্থিত আছেন সবাই বলবে এটা সব দল করবে, এটা আমি জোর দিয়ে বলেছি। সকল দল করবে, কারণ বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেই জায়গায় যাবে না যেটা শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে গেছে। পরিষ্কার। তো এইটার পরেও যেটা হলো সেটা হচ্ছে একটা খুব কুৎসিত একটা পোস্টার আসলো। ওই পোস্টারটা এমনকি শোয়ের 2 দিন আগেও আসলো, যেটা আমি জানতাম না। শোয়ের দিন যারা এসলো তখন কিছু এখানে হয়েছিল, যা হয়েছিল জানেন। আমি তাদের সাথে কথা বলেছিলাম, তাদের ভিতরে 2-3 জন মানুষ গুলিবিদ্ধ, এই আমাদের আন্দোলনে গুলিবিদ্ধ, আমাকে দেখিয়েছে ক্ষত তারা। আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে আন্দোলনে পার্টিসিপেট করে আমি কি বলবো তখন সেনাবাহিনী যাও ওদেরকে ঠেকাও? আমি নিজে গিয়েছি তাদের মাঝে কথা বলে তাদেরকে বোঝাতে যে বাংলাদেশ ওই জায়গায় যেতে পারে না শেখ হাসিনা যেখানে নিয়ে গেছিল। আমি 2 বার বুঝিয়ে গেছিলাম, 3য়-বার তারা দেয়াল টপকে ওপরে যেতে গিয়েছিল, তখনই ঘটনাটা ঘটেছিল। দেখেন আপনার ফেসবুক পোস্টে যেটা কথা বলছেন সেটা যে পরে ভুলে যাচ্ছেন। এখানে 2 জনের নাম ছিল, তার ভিতরে একজন ছিল ফেরদৌসী মজুমদার। ফেরদৌসী মজুমদারকে যখন ফোন করা হয়, রামেন্দ্র মজুমদার পরিষ্কার বলেছেন না, কোনো ফোনই আসে নাই। তো এগুলো যে বুঝতে পারছেন যে এগুলো অনেক কিছু বানানো। এবং একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ যেন অস্থিতিশীল হয় এইটা একটা অংশ চাই। এখন আপনারা কি আমাদেরকে কাজ করতে দেবেন? আমরা যে এই মাসের তালিকাটা বললাম আপনাদেরকে, এই তালিকা অনুযায়ী আমাদেরকে শান্ত মনে কাজ করতে দেবেন, নাকি আপনারা অস্থিরতাটাকে বাড়িয়ে তুলবেন? আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে আপনারা এমন বাংলাদেশকে দেখাবেন পৃথিবীতে যে বাংলাদেশ এরকম কাজ করতে পারে, VR করতে পারে, যে বাংলাদেশ যেখানে রাষ্ট্রীয়ভাবে এবং সেখানটা বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে কাঁথা সেলাই পুঁথি সেলাই করতে পারে, যেখানে স্ট্যান্ড আপ কমেডি আসছে, যেখানে ব্যান্ড মিউজিক আসছে, র্যাপ আসছে। এই রকম শিল্পকলাকে আপনাকে দেখেন না? এটাকে সেলিব্রেট করতে পারি না আমরা? তো আমরা সেরকম কাজ করতে চাচ্ছি। আমাদের এখানে কালো তালিকা নাই। আরেকটা কথা শোনেন, মন্ত্রী ছিলেন, ইনি হচ্ছেন আসাদুজ্জামান নূর ভাইকে আমরা সবাই শ্রদ্ধা করি, নূর ভাইকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু নূর ভাই যখন মব জাস্টিসের কারণে যখন আক্রান্ত হন তখন কষ্ট লাগে। নূর ভাই চেহারাটা কি দেখেছেন? তো এইরকম যাতে না হয় সেই জন্যই কিন্তু আমি ওই রাস্তায় দাঁড়িয়ে ওখানে মানুষের সাথে কথা বলেছিলাম, এই রকম ঘটনা যেন না হয়। এবং আমরা চেষ্টা করবো সেরকম ঘটনা না হয়, কারণ এখন মানুষের মনে অনেক কষ্ট আছে। আমি যেটা বলে শোনালাম এইটা ভোলে নাই মানুষ এখন অনেকে। তো এখানে যদি 5 জন 7 জন দাঁড়িয়েও যদি চিৎকার চেঁচামেচি করে, অস্থিরতা করে, সেটা ভারতীয় মিডিয়া কেড়ে নিয়ে আবার কথা বলবে। তা আমরা চাচ্ছি একটু শান্ত হোক, আরেকটু মানুষ বুঝুক, আমাদের কাজটা শুরু করি, মানুষ চিন্তা করুক, কাজ করুক, সেইখানটা থেকে আমরা নতুন পথ দেখব। আমরা বাহাস শুরু করতে যাচ্ছি। আপনি চিন্তা করতে পারেন যে একদিকে আওয়ামী লীগ পন্থী বসতে পারে, আওয়ামী লীগের চিন্তা ওরকম যে চিন্তা করে তারা বসতে পারে, তার পাশে জামাতের মতন যারা চিন্তা করে তারা বসতে পারে, এইরকম চিন্তা। এই চিন্তার ভেতরে আমরা চাই একটা বাহাস হোক। আমরা বলতে চাই না বাংলাদেশ কোন দিকে যাবে, কিন্তু আমরা চাই এই বাহাস শুনে মানুষের মনে যেন চিন্তা তৈরি হয় আমরা কোন দিকে যাব। ওই চিন্তা করে জনগণই ঠিক করবে কোন দিকে যাবে। আমাদের সম্পূর্ণ আস্থা আছে জনগণের ওপরে। মানুষ জানে, মানুষের বুদ্ধি আছে, মানুষ তার পথ খুঁজে নেবে। আমরা খালি নতুন পথ, নতুন চিন্তা যাতে জাগ্রত হয় সেই স্ফুরণগুলো দেখতে চাই, টোকাটা দিতে চাই ঠিক জায়গায়, যেন চিন্তাগুলো আটকে না যায়, ভুল পথে না, ভিন্ন পথে না, বিশৃঙ্খলায় নয়, অস্থিরতা নয়, নতুন চিন্তায়। কেমন বাংলাদেশ চাই আমরা? 6ই আগস্ট আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেরকম যদি না পাই তাহলে কি করব? স্ট্যান্ড আপ কমেডি করব। স্ট্যান্ড আপ কমেডি করে মনে করিয়ে দেবো আপনাকে, স্ট্যান্ড আপ কমেডিয়ান খোঁজা দেবে। তাহলে আমাদের কাজ সেইখানটা, আমাদের কাজ ওরকমভাবে ইনস্টিগেট করা, আমাদের কাজ এভাবে করে যাতে করে ফ্যাসিলিটেট করা। আমরা ফ্যাসিলিটেটের এবং ইনস্টিগেটার্সের ভূমিকায়, সাংস্কৃতিক ইনস্টিগেটার্সের ভূমিকায় আমরা অবতীর্ণ হতে চাচ্ছি এবং তারই তালিকা আপনার সামনে তুলে ধরলাম। অনুষ্ঠান না করেছি আমরা, বঙ্গভবনে অনুষ্ঠান করব না, আপনারা খাবেন এবং আমরা নাচবো, বিষয়টা মধ্যযুগীয়। আমরা আমাদের এখানে দাওয়াত করেছি, আপনারা এসে আমাদের অনুষ্ঠানগুলো দেখেন। আমাদের এখানটা যে অনুষ্ঠানগুলো হবে সেখানে আমরা আমন্ত্রিত, এবং আপনারা এখানে দেখবেন আমরা এখানে অবশ্যই পালন করবো আমাদের মতন এবং জনগণের জন্য।
এই জায়গাটা। কাজেই আমাদের এইগুলো কিন্তু একেবারে একটা বড় একরকম পরিবর্তন আছে। আমাদের আরেকটা পরিবর্তন দেখবেন, আমাদের যে ভিজুয়াল আর্টিস্ট আমাদের যারা আছেন, তারা আমাদের চারুকলা যে বিভাগ বলি, ভিজুয়াল আর্ট বিভাগ, এই বিভাগ খালি ছবি আঁকা না, এখন পারফরমেন্স আর্টের দিকে ঝুঁকবেন এবং বেশ কটা পারফরমেন্স আর্টের ভিতরে তৈরি হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা বন্ধ করে আমরা আদিবাসী বলতে চাই যতদিন পারি। আমি জানি না রাষ্ট্র কতদিন বলতে দেবে, কিন্তু আদিবাসী বলতে চাই এবং আদিবাসীদের পাশে দাঁড়াতে চাই। আমরা সেই ছোট ছোট আদিবাসী দল বা গোষ্ঠী যারা নিজেদের উৎসব করতে পারে না, তাদের পাশে দাঁড়িয়ে সেই উৎসবগুলো তাদের ভাগিদার হতে চাই এবং তাদের সাথে উৎসবগুলো করতে চাই। এই জায়গাগুলোকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা মনে করি এবং এভাবেই আমরা ডিসেম্বর মাসটাকে আমাদের বিজয় মাসটাকে উদযাপন করতে চাই।